ওয়েলকাম এমএস একাডেমিতে। আমি ক্যামেরার পেছনে সুকান্ত, আর আমার সামনে বেশ কয়েকজন স্টুডেন্ট আছে। এখানে আছে তনুশ্রী, হ্যালো। এখানে একদম নতুন স্টুডেন্ট, তোমার নামটা বলে দাও। বিট্টু, পিন্টু, ওকে। তোমার নাম? তুমি তো অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিওতে এসেছো, তিয়াশা। আর তুমি? রূপায়ণ। রূপায়ণ। আর আমি ক্যামেরার পেছনে আপাতত থাকবো। কিন্তু আজকের টপিকটা খুবই প্রয়োজনীয়। টপিকটা আমি এদেরকে অলরেডি বলেছিলাম। টপিকটা হচ্ছে যে একটা যে কর্ড, মানে নোটগুলো থেকে আমরা কর্ড কীভাবে ফর্মেশন করব, কর্ড কীভাবে তৈরি হয়। তো কর্ড কীভাবে তৈরি হয় এটা জানার জন্য আমাদের আগে জানতে হবে যে মিউজিকের টোটাল নোটস কতগুলো। তো মিউজিকের টোটাল নোটস কতগুলো তিয়াশা? 12টা নোট টোটাল। 12টা নোটের নাম বলো। প্রথম, আচ্ছা, ই থেকে শুরু করবে? যেখান থেকে শুরু করতে পারো, নো ইস্যু, না প্রবলেম নেই। আমি জেনারেলি এ থেকে শুরু করে অভ্যস্ত, তো এ থেকে বলছি। হ্যাঁ, তাহলে এ, এ শার্প, বি, তারপর হচ্ছে সি, সি শার্প, ডি, তারপর ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প। দেখো 12টা নোট হয়ে গেছে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। সবচেয়ে ইম্পর্টেন্ট কীভাবে মনে রাখবে, এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি, বাট যেহেতু প্রসঙ্গ এটার সাথে নেক্সট টপিকটা কানেক্টেড, তাই জানিয়ে রাখি যে দুটো নোটের কোনো শার্প হয় না। দেখো, একটা লাল পেন আছে, এই তো পেয়ে গেছি। দুটো নোটের কোনো শার্প হয় না। একটা হচ্ছে বি এর পরে ডাইরেক্টলি দেখো সি, আর একটা হচ্ছে ই এর পরে এফ। তাহলে বাকি সব নোটের শার্প নোট আছে। তাহলে আমরা এটাও জেনে গেলাম যে এই চিহ্নটাকে শার্প বলা হয়। আরেকটাভাবেও জেনে আমাদের নেওয়া উচিত, সেটা কি? এ, দেন হচ্ছে, তাহলে এটা এ হলো, তারপর এটা কি? বি ফ্ল্যাট, কারণ এটা বি এর আগে আছে বলে বি ফ্ল্যাট। তারপরে যেমন বি আছে বি, তারপরে সি আছে সি, তারপরে ডি এর আগে বলে ডি ফ্ল্যাট, তারপর ডি, ই এর আগে বলে ই ফ্ল্যাট, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি এর আগে আছে বলে ওটা জি ফ্ল্যাট, তারপরে জি, তারপরে এ এর আগে আছে বলে ওটা এ ফ্ল্যাট। তাহলে এই হচ্ছে 12টা নোটের নাম। এখন তাহলে যার নাম এ শার্প তার নাম বি ফ্ল্যাট, যার নাম এখানে সি শার্প তার নাম ডি ফ্ল্যাট, যার নাম ডি শার্প তার নাম ই ফ্ল্যাট, যার নাম এফ শার্প তার নাম জি ফ্ল্যাট, যার নাম জি শার্প তার নাম এ ফ্ল্যাট। ঠিক আছে, আমি কুইকলি বলছি, কারণ এই টপিকগুলো অ্যাকচুয়ালি রিভিশন করার মতো করে আমি সামনে রাখছি, কারণ এগুলো আপনারা যদি না জানেন তাহলে আমাদের নেক্সট টপিক কী করে আপনারা গ্র্যাব করবেন। তো যাই হোক, তাহলে আমরা আরেকটা বিষয় কমপ্লিট করে নিই, সেটা হচ্ছে কোন দুটো নোটের কোনো ফ্ল্যাট নোট হয় না। ও, বারবার ফোকাস চলে যাচ্ছে রে। হ্যাঁ, আই থিঙ্ক ফোকাসটার উপর কাজ করা উচিত আমাদের। হ্যাঁ বলো, কেউ বলতে পারবে? এই দেখো, পরিষ্কার দেখতে পাবো, সি আর, না, সি আর এফ, ভেরি সিম্পল, তাই না? সি আর এফ এর কোনো ফ্ল্যাট নোট নেই। যাই হোক, এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। ফোকাসটা নিয়ে কী করা যায় বলতো? আচ্ছা, 1 মিনিট থামাচ্ছি। এবার হচ্ছে মূল পর্বে চলে আসবো, কর্ড কীভাবে তৈরি হয়। মূলত আজকে এই ভিডিওতে আমরা 3 টাইপের কর্ড নিয়ে আলোচনা করব। একটা কি? মেজর কর্ড, তোমরা সবাই শুনেছো তো তিয়াশা? মেজর কর্ড। আর একটা কি? মাইনর কর্ড। আমি স্মল লেটারে লিখলাম এটাকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর একটা হচ্ছে আমরা শুনেছি, বলো, ডিমিনিশড কর্ড। ঠিক আছে, এই 3 টাইপের কর্ড নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রথমে মেজর কর্ড, ভালো করে বুঝবেন। এই ভিডিওটা কিন্তু দেখুন, আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করতে চাইছি না, কিন্তু আপনারা যদি এটাকে ভালোভাবে বুঝে নেন তাহলে কর্ড কীভাবে তৈরি হয় পুরো ধারণা পরিষ্কার হয়ে যাবে, এবং সবচেয়ে সিম্পলিফাইড ওয়েতে। আমি আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে মেজর কর্ডের টপিকে চলে আসি। তাহলে মেজর কর্ড, মিউজিকের 12টা নোট আছে, তাহলে সব মিলিয়ে কটা মেজর কর্ড হতে পারে? ভেরি সিম্পল অ্যান্সার অ্যাকচুয়ালি। কটা বলো বলো, কনফিডেন্টলি বলো, ভুল হলে হোক না, ট্রাই করো। তুমি বলো, বলুন ম্যাডাম। না, তুমি বলতে পারবে? তুমি বলো। 12টা, ভেরি গুড। দেখো, প্রত্যেকটা নোটের তো মেজর কর্ড হতে পারে। বলো, এ মেজর হতে পারে, এ শার্প বা বি ফ্ল্যাট মেজর হতে পারে, বা বি মেজর, তাই না? ভেরি সিম্পল না? প্রত্যেকের তো মেজর কর্ড হতে পারে। তাহলে এরকমভাবে 12টা মেজর কর্ড সব মিলিয়ে হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার মেজর কর্ডের বিষয়টা হচ্ছে, প্রথম যার মেজর কর্ড, মানে ধরো এই মেজর কর্ড, তাহলে রুট নোটটা কি? একটু পজ করলাম। আচ্ছা, ভিডিওটা মাঝখানে একটু থামাতে হয়েছিল, যেহেতু লাইভ ক্লাস চলছে আমাদের অফলাইনে, তো মাঝে মাঝে কিছু গার্জেনদের ডাক আসে, বা কখনো কখনো স্টুডেন্টদেরও। এই বলতে বলতে আরেকজন, হ্যাঁ, কে ঠালা মারো, বলো। একটু পজ করলাম ভিডিওটা। আচ্ছা, আবারও শুরু করে দিচ্ছি। তাহলে আমরা মেজর কর্ড নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখুন, ফর্মুলাটা খুবই সিম্পল, জাস্ট একটু শান্ত মনে
ভালো করে দম নিয়ে, তাই তো, নাহলে কিন্তু মাথার উপর দিয়ে অনেক সময় চলে যায় এরোপ্লেনের মতো। তো আপনাদের কিন্তু মস্তিষ্কে ব্যাপারটাকে এবং মনেও ব্যাপারটাকে বসাতে হবে। তো যাই হোক, মেজর কর্ডের ক্ষেত্রে আমরা কি বললাম, কটা মেজর কর্ড হতে পারে টোটাল? 12টি। ভেরি গুড। তো কোনো একটা মেজর কর্ড, সেক্ষেত্রে যে মেজর কর্ডটা আমি বলবো, যেমন ধরো এ মেজর কর্ড আমি বলতে চাইছি, তাহলে এ দিয়ে একটা মেজর কর্ড ফর্ম হবে। এখন কর্ড মানে কি? কর্ড মানে কিন্তু শুধু এ নোট থাকলে হবে না। কর্ড মানে মনে করো আমাদের একটা টিম, এই টিম তুমি 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 আমি, এই সবাই মিলে একটা কোনো একটা জায়গায় যাচ্ছি, তাহলে আমাদের একটা কি বলবো, আমরা একসাথে আমাদের কি বলবে লোকে? একটা গ্রুপ বলবে, বা বাংলায় বলবে কি? গোষ্ঠী। হ্যাঁ, ওটা অনেক কঠিন বাংলা হয়ে গেল। যাই হোক, আর কিছু? দল। হ্যাঁ, টিম বলতে পারে, তাই তো? এইরকমভাবে কর্ড, কর্ড মানে কি, যেখানে একটা মানে রুট নোট থাকবে যে আর কি ওই মোমেন্টে ওটাকে অপারেট করবে। যেমন আমি এই টিমের মধ্যে আমি কন্ট্রোলিং ডিপার্টমেন্টে থাকবো, বা বলবো যে না, সব টাকা পয়সা আমি খরচা করছি, এন্ডে গিয়ে সব হিসেবপত্র দিয়ে দেবো, এভাবেই তো ব্যাপারটা সুন্দর হয়। তো সিমিলারলি এখানেও তাই, ধরো এ মেজর কর্ড, তাহলে এ নোটটার পাশাপাশি কিন্তু আরও দুটো নোট থাকবে, সব মিলিয়ে 3টে নোটের কম্বিনেশনে মেজর কর্ড হয়, তাই এটাকে বলা হয় ট্রায়াড। 3টে নোটের কম্বিনেশনে, ঠিক আছে? তাহলে 3টে নোট কী কী হবে সেইটার ফর্মুলাটা আমরা বুঝে নেবো আজকে। বুঝতে পারলে যে কোনো মেজর কর্ড আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো, তার জন্য গিটারও লাগবে না ইনফ্যাক্ট। এগুলো তো মিউজিকের, বাই দ্য ওয়ে এটাও বলে রাখি, যেটা মিউজিকের কিন্তু গ্রামার নিয়ে আলোচনা হচ্ছে, মানে এটা গিটারের ক্ষেত্রেও সেমভাবে অ্যাপ্লিকেবল, হারমোনিয়ামের ক্ষেত্রেও, কিবোর্ডের ক্ষেত্রেও, বাঁশির ক্ষেত্রেও, পৃথিবীর যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য। ইভেন যারা হারমোনাইজ করে গলার সময়, তবে একজন সিঙ্গার এই ভয়েসে গান করছে, আর একজন সিঙ্গার আরেকটা টোনে গান করছে, সেটা দেখবি মার্জ হয়ে যায় না, কেমন সুন্দর লাগে না? সেটাও কিন্তু হারমোনাইজ করা মানে একটা কর্ডের আঙ্গিকে কিন্তু ব্যাপারটা যায়। ওকে, যাই হোক, এরকম একটু বকবক কিন্তু আমি করি, না হলে বিষয়টা না আপনারা মানে বুঝতে পারবেন না, হজম প্রক্রিয়াটা ভালো হবে না, মানে এই টপিকের আর কি, ঠিক আছে? হাস হি তো বোরিং গ্রুপ। এনিওয়ে, মেজর কর্ডের ক্ষেত্রে হচ্ছে প্রথম হবে রুট, মানে যে নোটটাকে আমরা চুজ করছি, যে নোটটা মানে যার নামে আর কি মেজর কর্ডটা হবে, রুট। তারপরে প্লাস এখানে একটা গ্যাপ দেবো, কতটা গ্যাপ থাকবে? ডাব্লু গ্যাপ। ডাব্লু মানে কি, আমরা 4+4ও ধরতে পারি। দেখো ডাব্লু মানে কি, একটা দুটো মানে ডাব্লু, আবার একটা দুটো মানে ডাব্লু, আবার তারপরে 3 নম্বর নোটটা কী হবে? WH। এখন তোমরা বলবে কি HW হবে না? আমি বলবো তাই HW করে দাও। HW করলে কী হবে? তোমাদের বলবো HW ফর হোমওয়ার্কও বটে। আবার কি আসে? এটা পজ করে দিই ভাই। ওকে, তাহলে মাঝখানে আরও একজন এসেছিল, তাই ভিডিওটাকে এবারে আর বন্ধ করিনি, পজ দিয়েছিলাম। তাহলে HW ভাবতে পারো কিংবা WH ভাবতে পারো, কেমন? তাহলে ডাব্লু মানে হোল স্টেপ, তাহলে এটাও আপনারা জেনে গেলেন যারা জানতেন না, যে ডাব্লু মানে কি, ধরো এ নোটে আছি আমরা, তাহলে এরপরে ডাব্লু জাম্প করলে কোথায় পৌঁছবো? দেখো এরপরে A শার্প B মানে একটা ডাব্লু, C শার্প মানে আরেকটা ডাব্লু, তাহলে ডাব্লু মানে বিতে পৌঁছবো, নট সি। ভুল বললে তুমি। হ্যাঁ, তো একটা ডাব্লু তো কি হয়? সি হয়? বি হয়তো। আবার এবার মনে কর তুই বল, তিয়াশা ডিতে আছি আমরা, তাহলে ডাব্লু ঘর জাম্প করে কোথায় যাব? আইদার ইতে যাব, আর না হলে সিতে আসবো, কারণ আমি তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বলিনি, দুদিকে যাওয়া যায়। যদি ডাব্লু ফরওয়ার্ডে যাই তাহলে কোথায় যাব? এফ শার্প, তাহলে এফ শার্পে পৌঁছাবো। তাহলে আমরা যদি এইখানে এই বিষয়টা বুঝে গিয়ে থাকি, তাহলে এবার আমরা কনফার্ম করতে পারবো। তাহলে এক্সাম্পল হচ্ছে এ মেজর। ওকে, আমি জেনারেলি এ লিখলেই এই মেজর কর্ড বোঝাবে, কারণ কর্ডের কথা আলোচনা করছি আমরা, তাই। তাহলে রুট কী হবে কে বলতে পারবে? যে বলতে পারবে সে কিন্তু আমার তরফ থেকে কোনো পুরস্কার পাবে না। কে? এ তো ভেরি গুড। এইবার এ হলো একটা নোট, মাঝখানে নোটটা কী হবে? দেখো ডাব্লু এ করো, এরপরে এ শার্প বি, এটা গেল একটা ডাব্লু, তারপরে সি শার্প দুটো ডাব্লু, মানে ডাব্লু মানে কি দাঁড়ালো, যে একটা নোট বাদ দিয়ে তারপরের নোটটা। আর ডাব্লু মানে কি, এরকম করে দুবার যেতে হবে, তাহলে কী হবে বলো? সি শার্প। ভেরি গুড। আর ফাইনাল 3 নম্বর নোটটা কী হবে? সি শার্পের পর থেকে হিসেব করো, WH, ডি শার্প, তারপর ই। ভেরি গুড। তাহলে এ মেজর কর্ড রেডি, ঠিক আছে। এবার এটা জেনারেলি যদি কোনো স্কেলের সা হতো, তাহলে এটা কি হতো? সা শুদ্ধ গা আর পা হতো, ঠিক আছে। তো আমরা ওইভাবে ভাবছি না, বিকজ আমরা নোটের বেসিসে ভাবছি, আরও সহজ হয়ে যাবে বিষয়টি। এবার আমি ক্যামেরাটাকে তোমাদের দিকে তাক করবো, কারো একজনের দিকে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, সি মেজর, তাহলে রুট কী হবে? তুমি বলো, দাঁড়াও এর দিকে তাক করি, একজন করে বলো, তুমি বলো রুট কী হবে? ওই বলবে সি। এবার বলো, তুমি চেক করে বলো
সি তো হলো রুট, এবার বলো মাঝখানে নোটটা কী হবে? বলতে পারলে আমার তরফ থেকে কোনো পুরস্কার থাকবে না। বলো বলো বলো, তাও বলতে হবে। ভেরি গুড। সি এর পরে দেখো সি শার্প ডি একটা ডাব্লু, ডি এর পরে ডি শার্প ই আর একটা ডাব্লু। ভেরি গুড। তাহলে ই নোটটা হয়ে গেল আমাদের কর্ডের যে মিডল নোটটা আর কি। তারপর এবার কি হবে তুমি বলবে, আর কেউ বলবে না, এটা তোমার ডিপার্টমেন্টের কোয়েশ্চেন। তনুশ্রিয়ান কো আবার কথা বলে। ভেরি গুড। নাকি তিয়াশা বলে দিল বলে তুই পেরে গেলি? হিসেব কী করে বললি একটু দর্শকদেরও বুঝিয়ে দে। আমরা ছিলাম আর কি এই মুহূর্তে ইতে, ই এর পরে ডাব্লিউ এইচ যাবো বা এইচ ডাব্লিউ, এর পরে এফ হচ্ছে এইচ আর ডাব্লিউ যেতে হবে জি। দেখুন আপনাদের কিন্তু বারবার এক্সাম্পলগুলো তুলে ধরছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝে যান, এমনভাবে বুঝবেন যাতে আপনারা চাইলেও ভুলবেন না, এমনভাবে বুঝতে হবে। এবার এরপরের এক্সাম্পলটা তোমাকে আর কোয়েশ্চেন করছি না, তুমি তো একদম নতুন। তোমার নামটা কি জানো? পিন্টু। ভেরি গুড। আর তোমার নাম হচ্ছে তিয়াশা। তাহলে তিয়াশা তুমি বলো এখন জি মেজর কর্ড। জি মেজর কর্ডে বলো রুট কী হবে বলো? ভেরি গুড। এবার বলো মাঝখানেটা কী হবে? জি থেকে তাহলে তুমি শুরু করো, জি থেকে। তুমি একটা জিনিস কিন্তু কেউ ভুল করবে না, এখানে কিন্তু শেষ নয়, এরপরেই আবার কিন্তু এইটা আসছে। এটাকে রাউন্ডের মতো করে অ্যাকচুয়ালি ওই জন্য আমরা লিখি, ঠিক আছে? বলো এবার কী হবে? জি এর পরে আমরা জাম্প করব জি শার্প এ, একটা ডাব্লিউ হলো, একটু প্লিজ মিউট করে দেবে। তারপরে তাহলে এখানে জি এর পরে তুমি তাহলে বলে জি শার্প এ, এটা হচ্ছে একটা ডাব্লিউ, আর এরপরে এ শার্প বি হচ্ছে আরেকটা ডাব্লিউ। তাহলে ভেরি গুড। তাহলে উত্তরটা কী হচ্ছে? বি হচ্ছে একদম সঠিক উত্তর। আর বি এর পরে এবার কি হবে? আমরা জানি রিসেপশন। ও হ্যাঁ তাই তো, বি এর পরে তো রিসেপশন ভেবেছিলাম। কি বললি? ওরে ঠিক আছে, থ্যাংক ইউ। আমারই ভুল ছিল এই সমস্ত টপিক তোলা। হ্যাঁ রে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একটু এদিকে আমার না সত্যি বড় আমারই ভুল ছিল। হ্যাঁ একটু চেপে যায়। আরে ঠিক আছে, থ্যাংক ইউ। বি এর পরে কি? সি শার্প, তারপর ডি, মানে ডাব্লিউ জাম্প করে ডি পাচ্ছি। তাহলে জিবিডি মানে হচ্ছে জি মেজর কর্ড। তাহলে ভেরি গুড। এবার হচ্ছে ফাইনালি তোমার জন্য কোয়েশ্চেন। তোমার নাম হচ্ছে, আরেকবার বলে দিই সবার জন্য, রূপায়ণ। নামটা যেমন সুন্দর তেমন উত্তরটাও সুন্দর হওয়া চাই। তোমার জন্য প্রশ্ন হচ্ছে ডি শার্প মেজর কর্ড। ডি শার্প মেজর কর্ড, তাহলে রুট কি হবে রূপায়ণ? ডি শার্প কি? তাই বল, ডি শার্প। এবার কেউ বলবে না কিন্তু জি। আচ্ছা দেখি তো, জি বলেছে, তাহলে ডি শার্পের পরে ই এফ, এফ শার্প জি। ভেরি গুড। তাহলে জি হচ্ছে তোমার মিডল নোটটা, যেটা আর কি যদি এটা রুট বা সা হতো তাহলে এটা শুদ্ধ গা হবে তার বেসিসে। আর জি এর পর থেকে বলো ডাব্লিউ এইচ, জি শার্প এ, এ শার্প। খুব ভালো উত্তর। তার মানে আজকের পর থেকে যে কোনো মেজর কর্ড তৈরি করার কোনো ব্যাপার কি? তাহলে এবার আঙুলে আঙুলে হিসেব করতে পারবে। যেমন ধরো আমি আঙুলে আঙুলে বলে দিই, যেমন ধরো ই মেজর কর্ড, ওকে? তাহলে রুট হয়ে গেল ই। তাহলে ই এর পরে কী করবে? এফ, কিছু লাগবে না, ওটার প্রয়োজন পড়বে না। এরপরে এফ, এফ শার্প জি, জি শার্প। তাহলে জি শার্প হয়ে গেল আর একটা নোট। জি শার্পের পরে এ, এ শার্প বি, এটা হয়ে গেল আরেকটা নোট। তাহলে মেজর কর্ড নিয়ে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম আছে বলে। যদি আপনাদের যারা ভিডিওটা দেখছেন তাদের কোনো প্রবলেম থাকে প্লিজ কমেন্টে জানাবেন, আমি আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। তবে আমার মনে হয় যে যেভাবে বোঝানো হয়েছে আপনারা যদি বুঝতে না পারেন একটু আগে চলে যান, দিয়ে ভালো করে আবার দেখার চেষ্টা করুন, তাতে মনে হয় প্রবলেম সলভ হয়ে যেতে পারে। কী বলিস? এইবার চলে আসবো মাইনর কর্ডে। তাহলে মাইনর কর্ডে চলে আসি কুইকলি। মাইনর কর্ড, মাইনর কর্ডের ক্ষেত্রে প্রায় ব্যাপারটি একই। রুট থাকবে যে কর্ডের যে হেড, তারপরে জাস্ট এটা না শাফেল হয়ে যাবে, আগে হবে এটা আর এটা চলে আসবে এখানে। তাহলে কি হবে? রুট প্লাস এটা কি হবে? ডাব্লিউ এইচ বা এইচ ডাব্লিউ, আর এটা কি হবে? ডাব্লিউ ডাব্লিউ। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এক্ষুনি পারবে। দেখো তো আমরা আবার চলে আসি এ মাইনর কর্ডে। সরি, এটাকে এভাবে কাট করে দিই। ফর্মুলাটা পেয়ে গেলাম, ফর্মুলা এখানেও পেয়ে গেছি। মানে ডাব্লিউ এইচ মানে কি? 3 ঘর, 1 2 3, আর ডাব্লিউ ডাব্লিউ মানে কি? 4 ঘর। তাহলে চলো এ মাইনর এ মাইনর দিয়ে শুরু করি। এ মাইনর কর্ডটাকে এভাবে ডিনোট করা হয়, এ মাইনর। তাহলে কী লিখবো? এ। দেখো আরেকটা সহজভাবে আমরা মাথায় রাখতে পারি, যদি এ মেজর কর্ডটা আমরা কেউ জানি তাহলে মিডল নোটটাই জাস্ট চেঞ্জ হবে, এ আর ই কিন্তু ফিক্স থাকবে। তুমি দেখবে হিসেব করলেও পেয়ে যাবে, এ সি ই।
দেখো এবার আমরা এই ফর্মুলাতে যাই। এরপর থেকে WH মানে A শার্প B C, আর তারপর থেকে আবার W C শার্প D শার্প E। দেখো পেয়ে গেছো। তার মানে সহজ কথায় এই মাঝখানের নোটটা একটা ফ্ল্যাট হয়ে গিয়ে, আর যদি আমি সা ধরে কল্পনা করি তাহলে এটা সা, এটা শুদ্ধ গা, এটা পা। এটা যদি মাইনর কর্ড হতো তাহলে সা, কোমল গা আর পা। দেখো সা আর পা কিন্তু ফিক্স থাকে, বিকজ আমরা আগেই শিখেছি যে সা কিন্তু সিঙ্গেল থাকে, পাও সিঙ্গেল থাকে। রে দুটো হয়, গা দুটো হয়, মা দুটো হয়, ধা দুটো হয়, নি দুটো হয়, তাই তো? এটা যারা বুঝতে পারছেন না এই যে ছোট্ট কথাটা, তারা আমার ডিসক্রিপশনে আরেকটা ভিডিও দিয়ে রাখবো, মানে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা প্লিজ দেখবেন, সেখান থেকে রিলেটিভ নেমসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে A C E এটা হচ্ছে এ মাইনর কর্ড। সিমিলারলি সি মাইনর কর্ড কী হবে? সি বলো, তারপরে এখান থেকে বলো। না, জি তো আছে, 3 নম্বরে তো জি থাকবেই, মাঝখানে কি থাকবে? ডি শার্প বা ই ফ্ল্যাট বলা ভালো। ই ফ্ল্যাট আরও সহজ হয়ে গেল বিষয়টা। এইভাবে আমরা মাইনর কর্ড ফর্ম করতে পারবো। তাহলে মাইনর কর্ড নিয়ে নিশ্চয়ই আর কারো কোনো ডাউট নেই। টাইমটা সেভ করছি। ফাইনালি কুইকলি আমরা চলে আসবো ডিমিনিশড কর্ডে। চলো এখানে এই পেজেই কমপ্লিট করে দিই, কি বলো? ডিমিনিশ SHED। তাহলে ডিমিনিশড কর্ডের ক্ষেত্রে গল্পটা প্রায় একই, দেখছো? ডিমিনিশড কর্ডের ক্ষেত্রে রুট প্লাস WH বা SW তুমি বলতে পারো, আর প্লাস আবার WH। ঠিক আছে, তাহলে কুইকলি বলে দাও যে তাহলে এ ডিমিনিশড কী হবে? DIM দিয়ে মেনশন করলাম এ ডিমিনিশড। এ তারপর এখানে কী হবে মাঝখানে? WH মানে এই নোটটা, তাও একবার হিসেব করে বলো। এরপরে WH মানে এই W, এটা হচ্ছে W, আর H মানে C হবে, AC, আর C এর পর থেকে আবার তুমি WH করো, C শার্প D শার্প বা E ফ্ল্যাট। তাহলে আমি ডি শার্প করে দিই, কারণ AC D শার্প দেখতে সুবিধা লাগবে, যা খুশি করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এই যা কম্পন হয় কেন তো? তাহলে এইভাবে আর কি, ধরো কোনো একটা ধরো F ডিমিনিশড করলাম, তাহলে আগে লিখবো কি? রুট কী হবে? F, তারপর F এর পরে বলো, এই কী হয় রে? এত কম্পন হয় কেন রে মাঝে মাঝে? থেমে যাও। না, ওটার জন্য হচ্ছে না। এনিওয়ে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন না, ভিডিওটা প্রায় শেষের দিকে। আমার মনে হয় প্রবলেম সলভ হয়ে যায়, প্লিজ। একটু কম্পন হচ্ছে ভিডিওতে, ওই ফ্রিকোয়েন্সি হার্জের ইস্যু হচ্ছে। যাই হোক, এফ, তারপরে কুইকলি বলো এফের পরে এফ শার্প জি শার্প। ভুল বললে তুমি। দেখো এফের পরে এফ শার্প জি শার্প হবে তো, আর জি শার্পের পরে এই তো এটা দিয়ে হিসেব হয়ে যাবে, এ শার্প বি। এইভাবে ডিমিনিশ কর্ডও আমরা পেয়ে গেলাম। এবার কিভাবে গিটারে বাজাবো, কিভাবে হারমোনিয়ামে বাজাবো, কিভাবে মানে কিবোর্ডে বাজাবো, ফর্মুলাটা জেনে গেলে তাহলেই না আমরা খুঁজে নোটটাকে বসাতে পারবো। আমরা অনেক সময় কী করি, আগে কর্ডের শেপগুলো মুখস্থ করে ফেলি। বিগিনারদের জন্য ওটা কোনো ভুল না, কিন্তু ভুল তখনই যে বলে না গরিব হয়ে জন্মানো ভুল না, গরিব হয়ে তুমি জীবনটা প্রায় শেষের দিকে পৌঁছে দিয়েছো বা শেষ হচ্ছে, এটা ভুল। তা তুমি তোমার এইটুকু এফর্ট নেই, যেমন তুমি আগে থেকে কর্ডের শেপগুলো শিখে ফেলেছো, এটা তো শিখতেই হবে। প্রথম দিকে কি আর তোরই মানে বাচ্চারাও তো আগে মা বাবা এগুলো বলা শেখে, প্রথম দিকে তো গ্রামার ওদেরকে দেওয়া যায় না, কিন্তু পরবর্তীকালে জানতে তো হবে যে মা ময়াকারে মা, বয়াকারে বয়াকার বাবা, MOTHER মাদার, MOM মম, তাই তো? তো এইগুলো সেরকম বিষয়। পরবর্তীকালে গিয়ে তোমরা যদি এটার উপর ঘাঁটাঘাঁটি না করো, তাহলে তোমরা নিজের মতো কম্পোজ করতে পারবে না। ওই ফোকাস কী হয় রে? হ্যাঁ, ওকে। তাহলে এই ছিল আমাদের পুরো টপিক। যদি আপনারা এই টপিকটা বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের মনে হচ্ছে ওয়াও আমার পুরো মানে দারুণ একটা সুবিধা হলো এই ভিডিওটা দেখার পরে, তারা প্লিজ আরও ব্যক্তিদের কাছে, আরও অনেক ব্যক্তিরা এই ধরনের ভিডিওগুলো হয়তো তাদের অ্যাক্সেসে থাকে না, তাদের কাছে পৌঁছে দিন যে কোনোভাবে শেয়ার করে। তো আপনাদের ফিডব্যাকের মানে অপেক্ষায় থাকলাম, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আপনারা আশীর্বাদ করবেন, সাপোর্ট করবেন যাতে MS একাডেমি এভাবেই এগিয়ে যায়। থ্যাংক ইউ তোমাদেরকে, স্পেশালি তনুশ্রী, তোমার নাম পিন্টু, এখানে আছে তিয়াশা, আর এখানে আছে রূপায়ণ। থ্যাংক ইউ। আর নতুন একজন সদস্য ওখানে, যাকে দরজা আটকানোর দায়িত্ব দিয়ে দিয়েছি, অন্ধকারে বসে আছে, আমাদের অনেক পুরনো মেম্বার অ্যাকচুয়ালি। নাম হচ্ছে আমাদের, তুমি বলে দাও, রণজয়। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।